হাই বন্ধুরা, তোমরা কি করছো? দেখো আমি রওনা হয়ে গেছি সকাল সকাল। সকাল নয়, ধরো এখন এই 10:30 11টা বাজছে, আমি রওনা হয়ে গেছি। তো এখন অনেকটাই চলে এসেছি। তো দেখো রাস্তাটা কি ভালো লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে, চারিদিকটা দুদিকটা এত ভালো লাগছে। ওর বাবা ড্রাইভ করছে, তো ছেলে বুলুদি পেছনে বসে আছে, বুলুদি যথারীতি ঘুমাচ্ছে। আর এই যে মাঝে মাঝে না উঠে পড়েছে, দেখো দেখো উঠে পড়েছে। হ্যাঁ, তো আর ছেলে পেছনে বসে আছে, আর আমি আর ওর বাবার সামনে আছি। তো এই যে যাচ্ছি, যেতে যেতে এবার মাঝে এটা খেয়ে নেবো, লাঞ্চ করে নেবো। তো আমরা লাঞ্চের জন্য নেমে পড়েছি। এখানে অ্যারোমা বলে যে রেস্টুরেন্টটি আছে, খুব ভালো, খুব সুন্দর। ছেলে তো নেমেই একটু দোল খেতে শুরু করেছে, ও তো এটা ভীষণ প্রিয়। তো দোল খাচ্ছে, আর চারিদিকটা এত সুন্দর যে মানে কিচ্ছু বলার নেই। তো মানে এদের দেখো এখানে চাষবাস হচ্ছে। তারপরে তোমার এদিকে ছোট্ট একটা পার্কের মতো আছে, দেখো কি সুন্দর লেবু ধরেছে। এই দেখো কি সুন্দর ছোট্ট গাছে কি সুন্দর সুন্দর লেবু ধরেছে, কি ভালো লাগছে দেখতে, দারুণ মনে হচ্ছে একটা পেড়ে নিয়ে নিই। তো যাই হোক, এই দিকটাতে টয়লেট আছে, জেন্টস আর লেডিস টয়লেট এইদিকে আছে। তো খুব সুন্দর, মানে ওদের সব কিছু সুন্দরভাবে সাজানো গোছানো। আর হাই রোডের ওপরে এত সুন্দরভাবে একটা রেস্টুরেন্ট, আমার তো যখনই আমি আসি আর যাই আমি এখানেই খাই। তো ওর বাবা এখন মন দিয়ে দেখে যাচ্ছে কি অর্ডার দেবে। তো আমাকে জিজ্ঞেস করছে তুমি কি খাবে বলো। তো আমি বলছি তুমি যা অর্ডার দেবে তাই খাবো। তো বেশি রিচ কিছু বলো না, হালকা কিছু বলো, কারণ জার্নিটা এতটা আছে। তো এতটার মধ্যে বেশি কিছু খেলে তখন অস্বস্তি হবে। তো এখন ওর বাবা অর্ডারটা দিয়ে দিয়েছে। তো আমি বললাম যে ভাতই বলো, অন্য কিছু বলো না, এখন দুপুর হয়ে গেছে, এখন ভাতটা খেলেই ভালো হবে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। এরপরে এই দেখুন আমার হাতে মোবাইল, জলের বোতল সব আমার হাতের মধ্যে। আর ছেলে তার মাঝে একবার গাড়িটা দেখা হয়ে গেল, নিয়ে এবারে আমরা গাড়িটা আবার স্টার্ট করলাম। এবারে আমরা আবার যাচ্ছি। এই জায়গাটা কোন জায়গা তোমরা বলো তো দেখি। তোমরা না আমাকে কমেন্ট করে জানিও কিন্তু এটা কোন জায়গা বলো তো, কে দেখি বলতে পারো। আর যে যে বলতে পারবে তাদের সঙ্গে কি বলো বলো তো। ও আজকে তো ভুলে গেছি, লাইভ আছে রাত্রি 9টায়। ঠিক আছে, চলো আজকে রাত্রে লাইভে তোমাদের সঙ্গে খুব গল্প করব, ঠিক আছে? তো যাই হোক, এই যে দেখো আমরা ডানকুনি পেরিয়ে এসেছি। ডানকুনির কাছে যে ডানকুনিটা ক্রস করছি, এবারে নিশ্চয়ই একটু বুঝতে পেরেই গেছো আমি কোথায় চলে আসছি। তো এই যে ডানকুনি ক্রস করলাম, তো এবারে আমরা আবার যাত্রা শুরু করছি। একটু টোল ট্যাক্সের ওখানে দাঁড়িয়েছিলাম ডানকুনিতে, তারপরে আবার যাত্রা। এই যে দেখো গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি, বলো তো এটা কোন ব্রিজ, দেখি কে বলতে পারো। এই যে দেখো, এই যে দুদিকে দুটো ব্রিজ আছে, তোমরা কিন্তু জানাবে, আবারও বললাম জানাবে কিন্তু। দেখো কি সুন্দর ব্রিজগুলো, কি ভালো লাগছে, একদিকে দক্ষিণেশ্বর, একদিকে বেলুড়, মাঝে গঙ্গা। তো মনটা ভরে গেল এটা দেখতে দেখতে, কি ভালো লাগছে বলো তো। তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। তো যাই হোক, এবারে আমরা গঙ্গা ক্রস করে গেলাম। তো আমরা এবারে এই যে ঢুকে পড়লাম, দক্ষিণেশ্বর পেরিয়ে গেলাম, আমরা এবারে কলকাতা ঢুকে পড়লাম। এই যে 1 নম্বর, এই 3 নম্বরটা পেরোচ্ছি, 3 নম্বর পেরিয়ে এয়ারপোর্ট পেরিয়ে আমরা এবারে বাড়ির পথে যাচ্ছি। এবারে তোমরা দেখি এবারে বলতে পারছো আমি কোথায় এসেছি, কোথায় যাচ্ছি, এবারে বলতে পারবে? দেখি বলো তো, কে বলতে পারো আমি এবারে কোথায় এসেছি। যাই হোক, এবারে বাড়ি পৌঁছে গেলাম। চলো আবার নেক্সট একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। এখন বাড়িতে অনেক কাজ।